বাইরে রাগ করেন না, বোঝানোর জন্য বলছি। ইমাম তো খাব্বাব এনেছিল, ইমাম তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছিল, ইমাম তো সুমাইয়া এনেছিল, ইমাম তো আম্মার বিন ইয়াসির এনেছিল, ইমাম তো আমির হামজা এনেছিল। হযরত খাব্বাবকে জ্বলন্ত কয়লার আগুনে শোয়ায় দিয়েছিল। খাব্বাবের দেহের চর্বিগুলো গলে গলে আগুনের পরে পড়ছিল। খাব্বাব ইমান বিক্রি করে নাই। সুমাইয়াকে বর্ষার মর্মান্তিক আঘাতে মেরেছিল, সুমাইয়া ইমান বিক্রি করে নাই। আম্মার বিন ইয়াসিরকে আবু জেহেল দুই উটের সঙ্গে দুই পাল বেঁধে দিয়েছিল আম্মার বিন ইয়াসিরের। আবু জেহেল বলেছিল আম্মার বিন ইয়াসির বল ইমান ছাড়বি কিনা? আম্মার বিন ইয়াসির বলেছিল জীবন দেব কিন্তু ইমান ছাড়ব না। আম্মার বিন ইয়াসিরের দুই পাল দুই উটের সঙ্গে বেঁধে দিয়ে দুই উট দুই দিকে আবু জেহেল খেতে দিছিল। আম্মার বিন ইয়াসিরের দুই পায়ের মাঝখান থেকে গোটা দেহ দুই খণ্ড হয়ে গিয়েছিল, কিন্তু আম্মার বিন ইয়াসির ইমান বিক্রি করে নাই। ইমান বিক্রি করে নাই। কয়লার জ্বলন্ত আগুনে পড়েছে, ইমান বিক্রি করে নাই। বর্ষার মর্মান্তিক আঘাতে সুমাইয়া জীবন দিয়েছে, ইমান বিক্রি করে নাই। কিন্তু কপাল পোড়া বাঙালি নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, টুপি রাখি, 500-1000 টাকায় বিক্রি হয়ে যায়। আল্লাহর কসমে ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চান ইমান বিক্রি করা যাবে না। জীবন দেব, শহীদ হব, কিন্তু ইমান বিক্রি করব না। মনে থাকবে, মনে থাকবে, ইমান বিক্রি করবেন না। কার কাছে বিক্রি করবেন? জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, সব আল্লাহ। আপনি কার কাছে বিক্রি করবেন? হ্যাঁ, ওরে মানুষ, একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করো, আমার তোমার বাড়িতে যে বিদ্যুৎ গুলো জ্বলে, বাড়িতে মাসের মধ্যে দিনের মধ্যে 3-4 বার বিদ্যুৎ আয় আর যায়, আয় আর যায়। মাস পড়ার আগেই বিদ্যুতের কাগজ বাড়ি চলে আসে, বিল দাও নাইলে লাইন কাটা। 50টা বছর অক্সিজেন খাচ্ছেন, কতদিন কি কোনোদিন কি ফেরেশতারা বিলের কাগজ আনছে? অক্সিজেনের বিল দাও নাইলে অক্সিজেন কাটা। কেন গোলামি করবেন না? কেন গোলামি করবেন না? কোনদিন তো তিনি অক্সিজেনের বিল চান নাই। বাইরে একবার চিন্তা করেন, যাদের কিডনির ট্রাবল আছে, কিডনির সমস্যা আছে, আমাদের দেশে অনেকের কিডনির সমস্যা আছে। ডায়াবেটিক্সের রোগী যারা, বিশেষ করে দেখবেন এদের কিডনি ড্যামেজ হয়ে যায়। তো একটা রোগীর যখন কিডনি ড্যামেজ হয়ে যায়, এই কিডনি ডায়ালিসিস করতে গেলে দৈনন্দিন 2000 টাকা সর্বনিম্ন ডায়ালিসিস খরচ। যদি ভিআইপি হসপিটাল হয় আরো বাইরে যায়। নর্মাল হসপিটালেও যদি ডায়ালিসিস করেন 2000 টাকা দৈনন্দিন। চাইলে একটা যার কিডনি ড্যামেজ হয়ে যায়, এই লোকটার মাসে 8 বার ডায়ালিসিস করা লাগে, 8 বার। তাইলে আমি যদি 2000 টাকা করে ধরি, কত হয়? হ্যাঁ, 16000। তাইলে সর্বনিম্ন 16000 টাকা আপনার ডায়ালিসিস খরচ একজন কিডনির রোগীর। এখন ডায়ালিসিস মানে কি? আপনার গোটা দেহের রক্তটা সচল করা, তার মানে কিডনির কাজ রক্ত চালিত রাখা, ঘুরায় দেওয়া, চালায় রাখা, রানিং রাখা। এখন আসেন, একটা অসুস্থ মানুষ মাসে 8 বার ডায়ালিসিস করলে 16000 টাকা দিই। কিন্তু আমার আল্লাহ, ডাক্তারেরা গবেষণা করে বের করেছে, আমার মহান মালিক একটা সুস্থ মানুষের দেহে দৈনন্দিন 3 বার ডায়ালিসিস করে, 3 বার। তাইলে দৈনন্দিন যদি 3 বার ডায়ালিসিস করে, মাসে হয় কত? 3×3=90 দিন। এইবার যদি আপনি 8 বার ডায়ালিসিস করলে যদি 16000 হয়, তাহলে 90 বার আল্লাহ বিনা মূল্যে সুস্থ মানুষকে মাসে ডায়ালিসিস করলো। তাহলে 90 বার ডায়ালিসিস করলে খরচ হয় 1,80,000 টাকা। চিন্তা করেন, বুকে হাত দিই, এক মাসে যদি ডায়ালিসিস খরচ 1,80,000 হয়, আপনার বয়স কত? কতবার আল্লাহ ডায়ালিসিস করেছে, একটা টাকাও তো মৌলিক দেয় নাই। কেন গোলামি করবেন না আল্লাহর? কেন গোলামি করবেন না? কারণ তিনি সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, একটাও চার্জ নিচ্ছে না, কোনো চার্জ নিচ্ছে না। আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সার্ভিস চার্জ নিচ্ছে না, কিচ্ছু না, বিনা মূল্যে দিলেন। গোলামি করা লাগবে কার? ব্যাস। 3, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা
তিন নাম্বার গোলামি করার কারণ, এই জমিনটাকে আল্লাহ পাক আমার আপনার জন্য বিছানা বানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন, এই জমিনটাকে যদি আল্লাহ বিছানা বানায় না দিত, এত সুন্দর করে বসতেন কোন জায়গায়, ধান লাগাইতেন কোন জায়গায়, মাছ চাষ করতেন কোন জায়গায়। এই দুনিয়াটা যদি টোটাল সাগরে রূপান্তরিত হতো, পানিতে হাবুডুবু খাইতেন করে, আপনার স্বপ্নের বাসভবন বাড়িটা আপনি তুলতে পারতেন না। কাজী জমিনটা আল্লাহ বিছানা বানায় দিছে, এই জন্য আপনি চলতে পারেন, শুইতে পারেন, ঘুমাইতে পারেন, চাষবাস করতে পারেন। কাজী আল্লাহ জমিনটাকে বিছানা বানাইছেন, অনুগ্রহ করে এই জন্য গোলামি করা লাগবে কার? চার, চার নাম্বার, আসমানটাকে আল্লাহ ছাদ বানায় দিছে। সুবহানাল্লাহ। আসমানটাকে কি বানায় দিছে? ছাদ বানায় দিছে। এই জন্য গোলামি করা লাগবে তার, কারণ আসমানটাকে তিনি আমাদের জন্য ছাদ বানায় দিয়েছেন। পাঁচ, ওয়ানজালা মিনাস সামাই মাআ। পঞ্চম নাম্বার, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ছয় নাম্বার, ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য গোলামি করা লাগবে আল্লাহ। একবার চিন্তা করেন, বৃষ্টি যদি না হতো, এই গাছগাছালি, বনবনালি, শস্য শ্যামলা, সবুজ গাছগাছালি থাকতো? থাকতো না। আপনি যান না পশ্চিমা বিশ্ব, এই কি বলে, সৌদি আরব, দুবাই, কাতার, এই কক্সবাজার, চট্টগ্রামে তো প্রবাসী প্রবাসী প্রবাসী। আমি তো যে জায়গায় যাই, বাহরাইনে যাই, দুবাইয়ে যাই, সৌদিতে যাই, যেখানেই যাই না কেন, সব জায়গায় চট্টগ্রাম কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার। আমি দোয়া করি, আল্লাহ আর কিছুদিন হলে সৌদি আরব আমাদের দখল। সুবহানাল্লাহ বলবেন না? যেখানেই যাই চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম সিলেট। আল্লাহু আকবার। এত চট্টগ্রাম আর কক্সবাজার। একটা ঘড়ি কিনতে গেছি, এইটাও লোকটা রামুল লোক। এই যে আমার ঘড়িটা কিনছিলাম এই সেপ্টেম্বরে, এই ঘড়ির একটা বিশেষ গুণ আছে। এই ঘড়িটার একটা বিশেষ গুণ কি, এটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, যে কোনো সিটিতে যান, আপনাকে নামাজের ওয়াক্ত বলে দেবে। কি বলে দেবে? নামাজের ওয়াক্ত বলে দেবে। আপনি যে দেশে যান, যে সিটিতে যান, এক এক দেশে তো এক একটা রাজ্য থাকে, 12তে 28টা রাজ্য। আমাদের দেশে বিভাগ কয়টা? মরুভূমি আশাহত হয়ো না কো তুমি, না হয় হনো শুকনো কোন মরুভূমি, আশাহত হয়ো না কো তুমি, আশাহত হয়ো না কো তুমি। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। তোমার স্বপ্ন যদি তেমনি অটুট রয়, নিটল স্বপ্ন যদি তেমনি অটুট রয়, বিজয় সুদূরে নয় জানবে তুমি, বিজয় সুদূরে নয় জানবে তুমি। না হয় হলো শুকনো কোন মরুভূমি, আশাহত হয়ো না কো তুমি, আশাহত হয়ো না কো তুমি। আলহামদুলিল্লাহ, পেকুয়ার ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 36তম বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা AHM বদিউল আলম জিয়াদি সাহেব
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বি প্রতীক, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলে এক ঝাঁক ইসলামী আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আল্লামা লুৎফর রহমান সাহেব, আল্লামা তারেক মনোয়ার সাহেব, মুফতি আমির হামজা সাহেব, আল্লামা ফখরুদ্দিন আহমদ, শেখ জামাল উদ্দিন সাহেব সহ আমন্ত্রিত এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র, বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন এই জনপদের কৃতি সন্তান, হাজারো ছাত্রের উস্তাদ, উস্তাদ জিয়ল মুকাররম সমবয়সী প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি দোয়া করি আজকের এই পেকুয়া যুব কল্যাণ আল ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দদের জন্য, বিশেষ করে আমাদের মাজলুম জননেতা নুরুজ্জামান মঞ্জু ভাই সহ এই পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সকলকেই সুন্নাত তরিকায় সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআন কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সবার দোয়া। আলোচনা শুরুতে আমি দুই একটি পরামর্শ দিয়েই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, গোটা পৃথিবীতে আজ ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা বিভিন্নভাবে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে ধ্বংস করছে। আমরা এই রকম তাফসীর মাহফিল ৮৬-৮৭ হাজার গ্রাম বাংলাদেশে, ইরশাদ চাচার আমলে ছিল ৬৮,০০০, এখন আরো কিছু বাইরে টোটাল হয়তো ৮৭,০০০ গ্রাম হয়েছে। টোটাল ৮৭,০০০ গ্রামে এক এক গ্রামে ২টা ৩টা ৪টা করেও এরকম এভারেজে যদি হিসাব করি গোটা বাংলাদেশে বছরে সিজনালি প্রোগ্রাম হয়, এইরকম মাহফিল হয় সম্ভবত ৮ থেকে ১০ লাখ, ৮ থেকে ১০ লাখ মাহফিল। এবং প্রত্যেকটা মসজিদে জুম্মার নামাজ হয় বছরে ৫২ দিন, ৫১ বা ৫২টা জুম্মা। তাইলে ৫২টা জুম্মায় খতিবরা, বক্তারা, আলেমরা, ইমামরা ডাকে এবং এইরকম ৮-১০ লাখ মাহফিলে গোটা বাংলাদেশে আমাদের মতো আলেম ওলামা, বক্তা, দায়ী ইলাল্লাহরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। তাইলে এভারেজে আমরা হিসাব করলে সর্বোচ্চ জুম্মা টুমা ধরে ২০ লাখ মাহফিল জুম্মা দিয়ে মানুষকে আহ্বান করা হয়। কিন্তু মিস্টার ইবলিস মানুষকে প্রতিদিন কোটি কোটি বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খারাপ পথে, জাহান্নামের দিকে, তাগুতের পথে আহ্বান করছে। আজ তাকিয়ে দেখুন, হাজার হাজার ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা নগ্ন ভিডিও ছেড়ে, নগ্ন ছবি ছেড়ে বিভিন্নভাবে পর্নোগ্রাফি দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে যুব সমাজকে। এজন্য কেউ যদি আপনার ইট মারে, আপনাকেও পাটকেল দিয়ে জবাব দিতে হবে। কথা ঠিক না বেরি? কাজী ইহুদিরা আমাদেরকে মিডিয়া দিয়ে ধ্বংস করছে, কাজী আমাদেরকেও মিডিয়া দিয়ে মোকাবেলা করা লাগবে। কাজী আমাদের যে মিডিয়ার ভাইরা এসেছে, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আপনারা তো এখানে কিছু মানুষ আরো আসবেন ইনশাআল্লাহ, যেহেতু দেশ বড় ওলামায়ে কেরাম আসতেছে, আপনারাও আসবেন, আরো আসবে অনেক মানুষ। কাজী এখানে হয়তো খুব জোর 20,000 মানুষ হবে, 30,000, 50,000, কিন্তু এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী কোটি কোটি মুসলমান এই বক্তব্যগুলো শুনবে, সহজে তাদের কাছে পৌঁছে যাবে। কাজে এই মিডিয়া থাকা লাভ না লস? তবে হ্যাঁ, আমার মিডিয়ার ভাইদের কাছে করজোরে বিনতি করব, উল্টাপাল্টা থাম্বনেল নয়, উল্টাপাল্টা কিছু না দিয়ে সোজা সরল যে বক্তা যে বিষয় নিয়ে কথা বলবে, আপনি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, সিম্পল আপনি যত আকর্ষণীয় ডিজাইন দেন, কিন্তু বিষয় ভিত্তিক যে যেমনি যে উদ্দেশ্যে কথা বলছে, যে উদ্দেশ্যে পরামর্শ বা আলোচনা ডিরেকশন দিচ্ছে, আপনারা সেই বিষয়ের উপরে থাম্বনেল দেবেন। আমার এমনও মাহফিল আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, নাম বলবো না, এমনও মাহফিল আছে লেখছে যে হুজুর যে ওয়াজের কারণে 6 মাস জেলে 6 মাস বাইরে, বুঝেন? এখন আপনারাই কোন, এই থাম্বনেল যদি কেউ দেখে ভিতরে তো ঢুকবেই। এখন আপনার উদ্দেশ্য কি খালি দুনিয়া, আখিরাত কিছু কামাবেন না? আর এক ওয়াজে আছে, এক এলাকায় এক কওমি মাদ্রাসা, প্রচন্ড বড়, প্রায় 10 বছর মাহফিল করি এই মাদ্রাসাটায় আমি। মিজান আজারি ভাই একদিন, আমি একদিন, 17 সালের মাহফিল। তো এই মঞ্চে অন্তত 50 জন কওমি আলেম ওলামা, বড় বড় শায়েখ, শাইখুল হাদিস, এখানে আমি আলোচনা করেছি ঈমানের উপরে। পরের দিন থাম্বনেল যে দেখি তাবলিগ জামাতের গোমর ফাঁস, বুঝেন নাই? যাই হোক, আমি এদিকে কথা লম্বা করব না, আমার সময় শর্ট। অনুরোধ করব, উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে আমাদের বিপদে ফেলবেন না, কারণ আপনাদের দরকার, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, অল্প সময়ে গোটা বিশ্বের কাছে আপনারা আমাদের এই দাওয়াতটা পৌঁছে দিচ্ছেন। কাজে আপনারা ইহকাল এবং পরকাল দুটোই যেন থাকে, শুধুই যেন দেহকালের উদ্দেশ্য না থাকে। 1, 2 নাম্বার গেল। 3 নাম্বার পরামর্শ হলো, যে কোনো বক্তা আলোচনা করার সময় আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, বক্তার আই কন্ট্রোল, মানে তার নজর এদিকে এদিকে মন মানসিকতা ঘোরাবেন না। সবাই আপনারা সাইলেন্ট হয়ে, আপনাদের দেখার দরকার সাইলেন্ট হয়ে দেখবেন। কেউ কথাবার্তা বলে আপনার হাত পা নাড়িয়ে বক্তার নজর এদিকে ওদিকে ঘোরাবেন না। এটা আপনাদের সাথে জাস্ট পরামর্শ করলাম, আপনাদের ছোট ভাই, কারো বন্ধু, কারো বড় ভাই। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমল করবেন। আসুন এবার শ্রোতাদের 2-1টা পরামর্শ, সেটি হচ্ছে, আপনারা বলেন 1 থেকে 10-এর ভিতরে যাদের রোল নাম্বার হয় ক্লাসের পেছন দিকে বসে না সামনের দিকে বসে? জানি পেছনে যারা বসছে এদের কথা কয় না। আসেন আসেন ভাই, আসেন। পেছন দিকে যারা আছেন একটু সামনের দিকে আসেন। আসেন আসেন ভাই, ডান দিকে, ডান দিকে ভাই যান, এই যে ডান দিকে বাপ, সামনের দিকে আসেন বাপ, আসেন 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 বাপজান, বাপজান ওঠেন, আপনারে বলছি বাপ, আসেন 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 আসেন, সবাই সামনের দিকে চলে আসেন। আসেন, পেছন দিকে যারা আছেন সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ, সবাই আসেন, সবাই আসেন, সবাই আসেন। ডানে বামে বাপ, এলোপাতারি ভাবে বসেন না, মুরব্বী। কোরআন সুন্নাহর মাজলিসে গায়ে গায়ে ঐক্যবদ্ধ ভাবে বসাটা সুন্নাত। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ফাঁকা জায়গা পূরণ করে বসাটা সুন্নাত। কাজে একটা সুন্নাতের আমল করেন। আসেন আসেন আসেন, যেদিকে ওদিকে যারা ফাঁকা ভাবে বিক্ষিপ্ত ভাবে আছেন সবাই আসেন। আলহামদুলিল্লাহ, আর কথা নয়, এবার আসুন আমরা আলোচনায় চলে যাই। আমার সঙ্গে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বানী ইসরাঈল। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 111। সূরাটির রুকু সংখ্যা 12। এই সূরাটির 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের আদেশ তার গোলামি করো আর কারণ নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতা এবং মাতা একজন অথবা উভয়ে, আহাদুহুমা আও কিলাহুমা একজন অথবা উভয়, দুইজন, আপনার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয়, খবরদার বিরক্তিবোধ করে উফ শব্দ পর্যন্ত বলবেন না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবেন না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবেন। শাব্দিক অর্থ আপনাদেরকে আমি শোনালাম। এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যাই। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কদা ইয়াকদি, ফায়সালা, রায়, ডিসিশন। আল্লাহ কি বলছেন? আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার গোলামি করো আর কারণ নয়। কথাটা কার? সবাই বলেন কার? এখন আসেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার গোলামি করো আর কারণ নয়। এখন আসেন, গোলামি আমরা করব কেন? কেন করব তার গোলামি? আমরা কি তার গোলামি করার জন্য বাধ্য? কেন গোলামি করব? শোনেন, কেন গোলামি করবেন তার কারণ শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এক নাম্বার, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব, এই জন্য তোমরা আমার গোলামি করবা। কারণ মনে রাখবেন দুনিয়ার মানুষ, তিনি আমাদের প্রতিপালক, এই জন্য তার গোলামি করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন তো আমাদের প্রতিপালক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহ বলছেন এক নাম্বার, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক। রব ছাড়া তোমরা কোথাও এক বিন্দু আগাইতে পারো নাই। দেখেন না, রূহের জগতে ছিলাম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেদিন কিন্তু প্রশ্ন করেছিল, আমরা সবাই এক বাক্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলাম, হ্যাঁ তুমি আমাদের রব। তাইলে রূহের জগতে রব। দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পরে আপনি দেখেন মেসজিদ হলেন, নামাজ ফরজ হলো, নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহ রব। রব আছে না নাই? সবাই বলেন আছে। রুকুতে গেলেন, সুবহান রব, রব আছে না নাই? সিজদায় গেলেন, সুবহান রব, আছে না নাই? আচ্ছা, এরপরে আপনি এই দুনিয়ায় সব জায়গায় পরতে পরতে, মহনায় মহনায়, স্টেশনে স্টেশনে, সব জায়গায় রবের অনুগ্রহ ছাড়া একটা সেকেন্ড চলার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যান, কবরে যান। কবরে যাওয়ার পরেও সেখানে আপনার প্রশ্ন হবে, তোমার রব? কথা কয় না, জিজ্ঞাসা করা হবে না? তাইলে রূহের জগৎ থেকে কবর অবধি সব জায়গায় রব আছে না নাই? এই কথা কন না কেন? আছে না নাই? আস। তাইলে মনে রাখবেন, তিনি আমাদের রব, তিনি আমাদের রব, এই জন্য তিনি আমাদের প্রতিপালক, এই জন্য তার গোলামি করা লাগবে। এক। দুই নাম্বার, আমরা গোলামি করব কেন? আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক দুই নম্বরে বলেন আল্লাযী খলাকাকুম, আল্লাযী খলাকাকুম। দুই নাম্বার, তিনি আমাদের সৃষ্টিকর্তা। কি তিনি কে? সবাই বলেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য আমাদেরকে গোলামি করা লাগবে। ভাই আমার, এই মাহফিলে যারা আছেন আপনারা বলতে পারবেন আমাদেরকে এই পৃথিবীর কোন নেতা নেত্রী বানাইছে? জো বাইডেন বানাইছে? জো বাইডেন বানাইছে? মোদিজি বানাইছে? এই পৃথিবীর কোন নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাযী খলাকাকুম, আমি তোমাদের মালিক, সৃষ্টি করেছি তোমাদেরকে। কাজী তিনি আমাদের সৃষ্টিকর্তা, এর জন্য গোলামি করা লাগবে তার। এ ভাই, একবার বুকে হাত দেন, একবার বুকে হাত দেন। আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো আমার মালিক, কি সুন্দর করে সৃষ্টি করলো, একবার চিন্তা করেন না?
একবার নিজের দেহের দিকে তাকাইলেই আপনি সব বুঝতে পারবেন। বাইরে একটা মানুষের গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য বর্তমান বাজার অনুযায়ী 3.5 কোটি টাকা। একজন মানুষের গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য বর্তমান বাজার অনুযায়ী 3.5 কোটি টাকা। এইবার আপনারা বলেন, এই 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো হসপিটাল থেকে কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? পারতেন? তাইলে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? তিনি সৃষ্টি করেছেন বিনামূল্যে। এই চোখ দিলেন, এই হাত দিলেন, এই কান দিলেন, এই জবান দিলেন, এই হাড়, এই কিডনি, লাংস, বাল্ব। আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ কি দেয় নাই আপনাকে। দেখেন না বাইরে এই যে সুন্দর বাতাস, অক্সিজেন আপনারা খাইতেছেন, কখনো কি চিন্তা করছেন? কখনো চিন্তা করছেন? একবার চিন্তা করে দেখেন তো, এই যে কয়েকদিন আগে আমাদের দেশে করোনা ভাইরাস চলে গেল। করোনা ভাইরাসে নরমাল একটা হসপিটালে কোনো করোনার রোগী যদি ভর্তি করে একদিন যদি 24 ঘন্টা তাকে অক্সিজেন দেওয়া হয়, 24 ঘন্টা যদি একটা রোগীকে অক্সিজেন দেওয়া হয়, তার বিল হয় 200 টাকা করে। হিসাব করলে 24 ঘন্টায় 4800 টাকা। কয় টাকা? একদিনের বিল 4800 টাকা। এটা তো নরমাল হসপিটালের কথা বললাম। আপনি যদি ঢাকা স্কয়ারে যান, ঢাকা ইউনাইটেডে যান, তখন আরো বিল বেড়ে যাবে হসপিটাল অনুযায়ী। নরমাল হসপিটালের একদিনের অক্সিজেনের বিল 4800 টাকা। বাইরে এইবার আপনারা বুকে হাত দেন, একদিনের অক্সিজেন যদি 4800 টাকা হয়, আপনাদের কারোর বয়স 50, কারোর বয়স 80, এই 80 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরে মানুষ, একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করো, আমার তোমার বাড়িতে যে বিদ্যুৎ গুলো জ্বলে, বাড়িতে মাসের মধ্যে, দিনের মধ্যে 3-4 বার বিদ্যুৎ আয় আর যায়, আয় আর যায়। মাস পড়ার আগেই বিদ্যুতের কাগজ বাড়ি চলে আসে, বিল দাও নাইলে লাইন কাটা। 50টা বছর অক্সিজেন খাচ্ছেন, কতদিন কি কোনোদিন কি ফেরেশতারা বিলের কাগজ আনছে? অক্সিজেনের বিল দাও নাইলে অক্সিজেন কাটা। কেন গোলামি করবেন না? কেন গোলামি করবেন না? কোনদিন তো তিনি অক্সিজেনের বিল চান নাই। বাইরে একবার চিন্তা করেন, যাদের কিডনির ট্রাবল আছে, কিডনির সমস্যা আছে, আমাদের দেশে অনেকের কিডনির সমস্যা আছে। ডায়াবেটিক্সের রোগী যারা, বিশেষ করে দেখবেন এদের কিডনি ড্যামেজ হয়ে যায়। তো একটা রোগীর যখন কিডনি ড্যামেজ হয়ে যায়, এই কিডনি ডায়ালিসিস করতে গেলে দৈনন্দিন 2000 টাকা সর্বনিম্ন ডায়ালিসিস খরচ। যদি ভিআইপি হসপিটাল হয় আরো বাইরে যায়। নর্মাল হসপিটালেও যদি ডায়ালিসিস করেন 2000 টাকা দৈনন্দিন। চাইলে একটা যার কিডনি ড্যামেজ হয়ে যায়, এই লোকটার মাসে 8 বার ডায়ালিসিস করা লাগে, 8 বার। তাইলে আমি যদি 2000 টাকা করে ধরি, কত হয়? হ্যাঁ, 16000। তাইলে সর্বনিম্ন 16000 টাকা আপনার ডায়ালিসিস খরচ একজন কিডনির রোগীর। এখন ডায়ালিসিস মানে কি? আপনার গোটা দেহের রক্তটা সচল করা, তার মানে কিডনির কাজ রক্ত চালিত রাখা, ঘুরায় দেওয়া, চালায় রাখা, রানিং রাখা। এখন আসেন, একটা অসুস্থ মানুষ মাসে 8 বার ডায়ালিসিস করলে 16000 টাকা দিই। কিন্তু আমার আল্লাহ, ডাক্তারেরা গবেষণা করে বের করেছে, আমার মহান মালিক একটা সুস্থ মানুষের দেহে দৈনন্দিন 3 বার ডায়ালিসিস করে। 3 বার। তাইলে দৈনন্দিন যদি 3 বার ডায়ালিসিস করে, মাসে হয় কত? 3 × 90 দিন। এইবার যদি আপনি 8 বার ডায়ালিসিস করলে যদি 16000 হয়, তাহলে 90 বার আল্লাহ বিনামূল্যে সুস্থ মানুষকে মাসে ডায়ালিসিস করলো। তাহলে 90 বার ডায়ালিসিস করলে খরচ হয় 1,80,000 টাকা। চিন্তা করেন বুকে হাত দিই, এক মাসে যদি ডায়ালিসিস খরচ 1,80,000 হয়, আপনার বয়স কত? কতবার আল্লাহ ডায়ালিসিস করেছে, একটা টাকাও তো মৌলিক দেয় নাই। কেন গোলামি করবেন না আল্লাহর? কেন গোলামি করবেন না? কারণ তিনি সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, একটাও চার্জ নিচ্ছে না, কোনো চার্জ নিচ্ছে না। আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সার্ভিস চার্জ নিচ্ছে না, কিচ্ছু না, বিনামূল্যে দিলেন। গোলামি করা লাগবে কার? ব্যাস। 3, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা,
তিন নাম্বার গোলামি করার কারণ, এই জমিনটাকে আল্লাহ পাক আমার আপনার জন্য বিছানা বানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষ মনে রাখবেন, এই জমিনটাকে যদি আল্লাহ বিছানা বানায় না দিত, এত সুন্দর করে বসতেন কোন জায়গায়, ধান লাগাইতেন কোন জায়গায়, মাছ চাষ করতেন কোন জায়গায়। এই দুনিয়াটা যদি টোটাল সাগরে রূপান্তরিত হতো, পানিতে হাবুডুবু খাইতেন আ করে, আপনার স্বপ্নের বাসভবন বাড়িটা আপনি তুলতে পারতেন না। কাজী জমিনটা আল্লাহ বিছানা বানায় দিছে, এই জন্য আপনি চলতে পারেন, শুইতে পারেন, ঘুমাইতে পারেন, চাষবাস করতে পারেন। কাজী আল্লাহ জমিনটাকে বিছানা বানাইছেন অনুগ্রহ করে, এই জন্য গোলামি করা লাগবে কার? চার, চার নাম্বার, আসমানটাকে আল্লাহ ছাদ বানায় দিছে। সুবহানাল্লাহ। আসমানটাকে কি বানায় দিছে? ছাদ বানায় দিছে। এই জন্য গোলামি করা লাগবে তার, কারণ আসমানটাকে তিনি আমাদের জন্য ছাদ বানায় দিছেন। পাঁচ, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। পঞ্চম নাম্বার, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ছয় নাম্বার, ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য গোলামি করা লাগবে আল্লাহ। একবার চিন্তা করেন, বৃষ্টি যদি না হতো, এই গাছগাছালি, বনবনালি, শস্য শ্যামলা, সবুজ গাছগাছালি থাকতো? থাকতো না। আপনি জান না, পশ্চিমা বিশ্ব, এই কি বলে, সৌদি আরব, দুবাই, কাতার, এই কক্সবাজার, চট্টগ্রামে তো প্রবাসী প্রবাসী প্রবাসী। আমি তো যে জায়গায় যাই, বাহরাইনে যাই, দুবাইয়ে যাই, সৌদিতে যাই, যেখানেই যাই না কেন, সব জায়গায় চট্টগ্রাম কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার। আমি দোয়া করি, আল্লাহ আর কিছুদিন হলে সৌদি আরব আমাদের দখল। সুবহানাল্লাহ বলবেন না? যেখানেই যাই চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম সিলেট। আল্লাহু আকবার। এত চট্টগ্রাম আর কক্সবাজার। একটা ঘড়ি কিনতে গেছি, এইটাও লোকটা রামুল লোক। এই যে আমার ঘড়িটা কিনছিলাম এই সেপ্টেম্বরে, এই ঘড়ির একটা বিশেষ গুণ আছে। এই ঘড়িটার একটা বিশেষ গুণ কি, এটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, যে কোনো সিটিতে যান, আপনাকে নামাজের ওয়াক্ত বলে দেবে। কি বলে দেবে? নামাজের ওয়াক্ত বলে দেবে। আপনি যে দেশে যান, যে সিটিতে যান, এক এক দেশে তো এক একটা রাজ্য থাকে, ভারতে 28টা রাজ্য। আমাদের দেশে বিভাগ কয়টা? 7টা বিভাগ। এই 7টা বিভাগের 7 রকম ওয়াক্ত বলে দেবে। আপনি যখন, আমি যখন কালকে রওনা দিয়েছি সাতক্ষীরা থেকে, তখন আমার খুলনা বিভাগ ছিল। যখন চট্টগ্রামে ঢুকেছি, তখন আমি চট্টগ্রামটা রানিং করেছি। এখন আমার এখানে আপনার জোহর শেষ, আসরের ওয়াক্ত বলে দেবে, আসর শেষ, মাগরিবের ওয়াক্ত বলে দেবে, মাগরিব শেষ, এশার ওয়াক্ত বলে দেবে, এশা শেষ, ফজরের ওয়াক্ত বলে দেবে। এই ঘড়িটার টাইম বলে দেবে। তো এই ঘড়িটা কিনলাম সাফা টাওয়ার থেকে। সেই জায়গায় যেয়ে দেখি রামুল্য, কক্সবাজার, মেড ইন কক্সবাজার। কোন জায়গা? ঘড়িটা চায় না, ঘড়িটা মেড ইন চায় না, কিন্তু যেই লোকটা বিক্রি করছে মেড ইন কক্সবাজার। কোন জায়গা? কাজে আলহামদুলিল্লাহ, আল্লাহ কক্সবাজার, চট্টগ্রামের মানুষগুলোকে কবুল করুন। সৌদি, দুবাই, কাতার সহ গোটা বিশ্বে যত চট্টগ্রাম, কক্সবাজারের প্রবাসী ভাইরা আছে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের কাগজপত্র, পাসপোর্ট, আকামা, কোনো সমস্যা থাকলে সব সমস্যা সমাধান করে দেন, তাদের নিরাপত্তা দান করেন, হালাল কামাইতে বরকত দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশেষ করে এই জাতীয় মাহফিলগুলো আপনাদের কক্সবাজারে যখন হন, প্রবাসী ভাইরা প্রাণ খুলে সহযোগিতা করে। আজও এই মাহফিলে নিঃসন্দেহে অসংখ্য প্রবাসী তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা দিয়ে বিশাল বর্ণাঢ্য বাগান সাজিয়েছে। সকল প্রবাসীদের জন্য কলিজা থেকে দোয়া রইল, আল্লাহ তাদের হালাল কামাইতে বরকত দিন, নিরাপত্তা দিন, 5 ওয়াক্ত নামাজি বানান। বলেন আমিন। ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়, তাই ভালো করে বুঝবেন। আল্লাহ পাক, ও আমি যে কথাটা তুললাম কেন, কারণ সৌদিতে, দুবাইয়ে, কাতারে এই এলাকাগুলোতে বৃষ্টির সংখ্যা কম, যার কারণে যেদিকে তাকান মরুভূমি মরুভূমি মরুভূমি, যেদিকে তাকান মরুভূমি মরুভূমি মরুভূমি। কিছু কিছু গাছগাছালি আছে, তাও পানি দিয়ে বাঁচায় রাখে, মাঝে মাঝে একটু অর্ধেক বৃষ্টি বর্ষণ হয়। কিন্তু আমার দেশে সিজনালি বর্ষা হয়, আসমান থেকে বর্ষা হয়ে এই জমিন থেকে সুন্দর করে আল্লাহ রিজিকের ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি দেখেন না, একই মাটি, কখনো শস্যা হচ্ছে, কখনো ধান হচ্ছে, কখনো করলা হচ্ছে, কখনো আপনার এখান থেকে পাতাকপি হচ্ছে, একই মাটি। এক এক সময়, এক এক মাসে এক এক রকম ফল। কাজে জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, এই জন্য গোলামি করা লাগবে। হ্যাঁ, তাহলে গোলামি করবেন কেন? কারণগুলো বললাম। এবার আসেন,
এইবার আসেন, আমরা গোলামি করব কোন জায়গায় কোন জায়গায় ভালো করে বুঝেন। আমাদের দেশের মানুষ কিছু সুবিধাবাদী জিন্দাবাদ, আমাদের দেশের কিছু মানুষ সুবিধাবাদী জিন্দাবাদ, বিশেষ করে বক্তা বক্তা কিছু কিছু বক্তা কিছু কিছু ইমাম। আসলে সোশ্যাল মিডিয়া তো কোন জায়গা থেকে কি লাগায় দেয় ভয় লাগে মাঝে মাঝে, কি কই আর কি হয়। এই গিয়াসউদ্দিন তাইরির মতো যদি ভাইরাল হয়ে যায় তাহলে বিপদ, কথা ঠিক না? ভালো করে বুঝেন, আমাদের দেশের এই বক্তা বা আলেমগুলো এক একজন এক এক কায়দায়। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। কিন্তু এদেশের মানুষগুলো ব্যাখ্যা করে কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আসো আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। আরেকজন এসে আরেক মতাদর্শের বক্তা ওয়াজ করছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই। আচ্ছা, আরেক মতাদর্শের বক্তা আসলো, তিনি বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমার পাগড়িটা ধরো বায়াত নাও। কথা কানা? তার মানে যে যার মতো ব্যাখ্যা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। কেউ বলতেছে জিকির করো, কেউ বলতেছে নামাজ পড়াটা ইবাদত, কেউ বলতেছে জিকির করাটা ইবাদত, কেউ বলছে পাগড়ি পরাটা ইবাদত, কেউ বলছে বায়াত ধরে পীরের আন্ডারে থাকাটা ইবাদত। এখন বাইরে আসলে ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হচ্ছে আল ইবাদাহ, গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা, এক কথায় আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা। আর এই গোলামি করবেন কোন জায়গায়? খালি মসজিদে? কথা কেনা? গোলামি খালি মসজিদে হবে? হ্যাঁ, মসজিদে হবে না? কোন জায়গায়? খালি মসজিদে হবে তো? এটা কথা কয় না, আপনারা কথা কইতে পারেন না। কোন জায়গায়? এমনও বাঙালি আছে এই মাহফিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। মসজিদের মধ্যে বলে তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করে, মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করে, মসজিদের বাইরে যে ইসলাম বিদ্বেষীর গোলামি করে। কথা বলে না কেন? আমার প্রশ্ন একটাই, বাইরে আপনি মসজিদে বললেন কি আর বাইরে করলেন কি? মসজিদের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও। অথচ মসজিদের আশেপাশে আঁকাবাঁকা রাস্তায় তাগুতের পথে ইসলাম বিদ্বেষীদের সাথে ওদের সাথে পথ চাটা গোলামি করেন। আমার প্রশ্ন হলো, বিনা উজুয় মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি উজু করে মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বললেন, তার মানে আন্তর্জাতিক মুনাফিক। মানুষ মিথ্যা কথা কয় তাই বলে মসজিদে? একটা চোরেও তো মসজিদে মিথ্যা কথা কয় না। একটা চোর, আঞ্চলিক ছোটখাটো চোর যখন ধরা পড়ে, পারিবারিক চোর, দেখবেন এরে বলবেন এই সত্যি কথা বল, নাইলে তোরে কিন্তু মসজিদে উঠাবো। মসজিদে উঠাই বলা লাগবে তুই টাকাটা নিছিস। ওই মসজিদে ওঠার ভয়, আমি 500 টাকা নিছিলাম, মসজিদে ওঠার ভয়ে, কারণ এটা আল্লাহর ঘর, মসজিদে মিথ্যা কথা কওয়া যাবে না। মসজিদের ভয়ে ও সত্য কথা বলে। তাইলে একটা চোরও মসজিদে মিথ্যা কথা বলে না, কিন্তু আপনি একজন নামাজি মসজিদে দাঁড়ায় 5 বার আল্লাহর সামনে বললেন ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, তাগুতের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীদের গোলামি করেন, যারা আলেম ওলামা বিরোধী, যারা তাকবীর সহ্য করতে পারে না, তাদের পাঁচ চেটা গোলামি করেন। আপনার মতো মিথ্যাবাদী মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। একবার বললে মানুষের ভুল হতে পারে, 2 বার বললে ভুল হইতে পারে, 3 বার বললে ভুল হইতে পারে, আপনার ব্রেন খারাপ। কিন্তু যেই লোকটা 5 ওয়াক্ত নামাজে 48 বার বলে তোমার গোলামি করি, এই লোকটা বাইরে যে তাগুতের গোলামি করে কি করে? কথা কন, কেমনে করে? কেমনে তাগুতের গোলামি করে? আশ্চর্য হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ 500 টাকায় বিক্রি হয়ে যায়, 1000 টাকায় বিক্রি হয়ে যায়। বাইরে আমি দলাদলি বুঝি না। এই জায়গায় আপনাদের কানি না কি বলে জমির দাম? শতাংশ না কানি? কানি গন্ডা, 1 গন্ডা
আমাদের দিকে আর কি শতক কাঠা, তার মানে শতক বলে 20 কাঠায় 1 বিঘা, 33% 1 বিঘা আমাদের দিকে। আপনাদের দিকে কয় কানিতে 1 বিঘা? 20 গন্ডায় 1 বিঘা, 1 কানি। আচ্ছা 1 গন্ডায় কতটা জমি হয়? 6 পাড়া, 6 খড়া। এই রে বাউ রে, আমার তো আবার ক্লাস করা লাগবে। চাইলে 1 গন্ডায় 6 খড়া। 1 গন্ডা জমির দাম এই মাঠে কত? 1 লক্ষ টাকা। এখান থেকে যদি পেকুয়া বাজারে যায় 1 গন্ডার দাম কত? এখান থেকে কক্সবাজার শহরে যদি যাই, আচ্ছা বাদ দিলাম, চট্টগ্রাম শহরে যদি যাই, আচ্ছা রাজধানী ঢাকায় যদি যাই, বুঝেন কিন্তু, বোঝানোর জন্য বলছি, আমি অনর্থক কোনো কথা বলি না। এখানে 1 লাখ, ওখানে 10 লাখ, এখানে 20 লাখ, ওখানে 50। রাজধানী ঢাকায় তাও জমি নাই, ফ্ল্যাটের পরে ফ্ল্যাট, বিল্ডিং এর পর বিল্ডিং কিনতে হয়। এখন আসেন, এই সামান্য দুনিয়ার জিন্দেগিতে 1 গন্ডা 1 কাঠা জমির দাম যদি 50 লাখ, 1.5 কোটি 2 কোটি টাকা হয়, ও নামাজিরা, যে ইমানটা তোমরা 500 টাকায় 1000 টাকায় বিক্রি করে দিলে, এই ইমান দিয়ে জান্নাতের অত দামি জমি কিভাবে কিনবেন? কথা কয় না? জান্নাতের জমিটা যে আপনি কিনবেন, সামান্য রাজধানী গুলশান, তারপরে ধানমন্ডির জমি যদি 2 কোটি 3 কোটি টাকা হয়, তাহলে জান্নাতের জমির দাম কত? তাইলে যে ইমান 500 টাকায় বিক্রি হয়, যে ইমান 1000 টাকায় বিক্রি হয়, যে ইমান 1 কাপ লাল চাই বিক্রি হয়, এই ইমান দিয়ে ওই দামি জমি? অতটা সহজ না বাইরে, রাগ করেন না, বোঝানোর জন্য বলছি। ইমাম তো খাব্বাব এনেছিল, ইমাম তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা এনেছিল, ইমাম তো সুমাইয়া এনেছিল, ইমাম তো আম্মার বিন ইয়াসির এনেছিল, ইমাম তো আমির হামজা এনেছিল। হযরত খাব্বাবকে জ্বলন্ত কয়লার আগুনে শোয়ায় দিয়েছিল। খাব্বাবের দেহের আর চর্বিগুলো গলে গলে আগুনের পরে পড়ছিল। খাব্বাব ইমান বিক্রি করে নাই। সুমাইয়াকে বর্ষার মর্মান্তিক আঘাতে মেরেছিল, সুমাইয়া ইমান বিক্রি করে নাই। আম্মার বিন ইয়াসিরকে আবু জেহেল 2 উটের সঙ্গে 2 পাল বেঁধে দিয়েছিল আম্মার বিন ইয়াসিরে। আবু জেহেল বলেছিল আম্মার বিন ইয়াসির বল ঈমান ছাড়বি কিনা? আম্মার বিন ইয়াসির বলেছিল জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না। আম্মার বিন ইয়াসিরের 2 পাল 2 উটের সঙ্গে বেঁধে দিয়ে 2 উট 2 দিকে আবু জেহেল খেতে দিছিল। আম্মার বিন ইয়াসিরের 2 পায়ের মাঝখান থেকে গোটা দেহ 2 খণ্ড হয়ে গিয়েছিল, কিন্তু আম্মার বিন ইয়াসির ঈমান বিক্রি করে নাই। ঈমান বিক্রি করে নাই। কয়লার জ্বলন্ত আগুনে পড়েছে, ঈমান বিক্রি করে নাই। বর্ষার মর্মান্তিক আগ দেখাতে সুমাইয়া জীবন দিয়েছে, ঈমান বিক্রি করে নাই। কিন্তু কপাল পোড়া বাঙালি, নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি রাখি, 500-1000 টাকায় বিক্রি হয়ে যায়। আল্লাহর কসম, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চান, ঈমান বিক্রি করা যাবে না। জীবন দেব, শহীদ হব, কিন্তু ঈমান বিক্রি করব না। মনে থাকবে? মনে থাকবে? ঈমান বিক্রি করবেন না। কার কাছে বিক্রি করবেন? জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, সব আল্লাহ। আপনি কার কাছে বিক্রি করবেন? হ্যাঁ, নামাজের পরেই, আমার পরেই নামাজ, নামাজের পরেই ইনশাআল্লাহ তারেক মনোয়ার ভাই চলে আসবেন। বাইরে এই মাথায় আমি যখন হাফেজ হয়েছিলাম 2002 সালে, এই মাথায় তারেক মনোয়ার ভাই পাগড়ি পরাই দিছিল। তারেক মনোয়ার ভাই যখন পাগড়ি পরাই দিছিল, আমারে বলছিল মনোয়ার আমার মতো হওয়া লাগবে। আমারে বলছিল 2002 সালে আমার মতো হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, কাজে সেখান থেকে একটা চেতনা কাজ করতো যে হ্যাঁ হতে হবে। তবে হ্যাঁ, অনেকেই অনেক ইতিহাস বলতে নেই বা বলে ফেলি আর কি। তখন আমি কিন্তু প্রাথমিক যখন স্টার্ট করি, ছাত্র বয়সে যখন আলোচনা শুরু করি, তখন কিন্তু তারেক ভাইয়ের স্টাইলে ওয়াজ করতাম। তার মানে সেম তারেক ভাইয়ের মতো গান গাইতাম, তারেক ভাইয়ের মতো ওয়াজ করতাম, সব তারেক ভাইয়ের মতো। কিন্তু পরবর্তীতে যখন বুঝতে শিখলাম, মোটামুটি না, ব্যক্তিগতভাবেই কোরআন সুন্নাহর কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রানিং হয়ে গেলে তখন আর তারেক ভাই সুরটা তাও কিছু কিছু জায়গায় এসে যায় আর কি। আলহামদুলিল্লাহ, তারেক ভাই আল্লাহ নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। আমার পরেই আল্লামা তারেক মনোয়ার মঞ্চে চলে আসবেন। আপনারা যারা আছেন কেউ যাবেন না, দয়া করে উজু করবেন, এরপরে আসুন। আমি যে কথা বলছিলাম তাহলে মনে আছে আপনাদের? তাহলে মনে রাখবেন,
ইমান বিক্রি করবেন না। কার কাছে বিক্রি করবেন? কে কিনবে? কার কাছে দিবেন? খবরদার, মনে রাখবেন এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, সব কিছু আল্লাহ। কাজী বলেন তো এবার গোলামি করব কার? আরো জোরে বলেন কার? এবার বলেন গোলামি কি খালি মসজিদে না বাইরেও? বলেন। হ্যাঁ, মসজিদে গোলামি হবে যার, মসজিদের বাইরেও গোলামি হবে তার, অর্থনীতিতে গোলামি হবে তার, রাজনীতিতে গোলামি হবে তার, সমাজনীতিতে গোলামি হবে তার, পরিবার নীতিতে গোলামি হবে তার, পররাষ্ট্রনীতিতে গোলামি হবে তার। গোটা দুনিয়া এক আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। এই দুনিয়াটা অনেক বড়, এই পৃথিবীটা প্রশস্ত, তুমি যেখানেই থাকো সেখানেই আমার গোলামি করো। তুমি জঙ্গলে আসো, গোলামি করো আমার। নদীতে আসো, গোলামি করো আমার। সাগরে আসো, গোলামি করো আমার। রান্নাঘরে আসো, গোলামি করো আমার। তুমি বিচার ব্যবস্থায় আসো, গোলামি করো আমার। তুমি রাজনীতিতে আছো, গোলামি করো আমার। সব জায়গায় একমাত্র গোলামি হবে কার? এই কথাই আল্লাহ বলছেন। সবাই বলেন আরো জোরে, ব্যাস। তাইলে গোলামি করবেন তো ইনশাআল্লাহ? আমার এই গোলামির অনেক ব্যাখ্যা ছিল, ইবাদত কোথায় কোথায় গোলামি কোথায় কোথায় করবেন এর অনেক বিশ্লেষণ ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বেশি ব্যাখ্যা দিলাম না। এক কথাই বলে গেলাম, জীবনের শুরু থেকে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহর, আর চাকরি খাওয়ার সময় চাকরি করার সময় ঘুষ খেয়ে গোলামি করবেন শয়তানের, তা হবে না। মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহর, আর রাজনীতি করার সময় গোলামি করবেন তাগুতের, তা হবে না। মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহর, পরিবারের মধ্যে গোলামি করবেন শয়তানের, তা হবে না। সব জায়গায় এক আল্লাহর গোলামি করা লাগবে। আদেশটা কার? আর এই আদেশ যদি অমান্য করেন কি হবে? ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক বলছে যদি আমার আদেশ, আমার রায়, আমার ডিসিশন যদি কেউ অমান্য করে ও গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পথহারা হয়ে যাবে। ব্যাস, এবার আসেন পরের শব্দ। আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করো। এই আদেশটা কার? আরো জোরে বলেন কার? এই মাহফিলের জনগণ শুনে নেন, ইবাদতটা যেমন আল্লাহর আদেশ, গোলামি করাটা যেমন আল্লাহর আদেশ, নামাজ পড়াটা যেমন আল্লাহর আদেশ, রোজা করাটা যেমন আল্লাহর আদেশ, হজ করাটা যেমন আল্লাহর আদেশ, রোজা করাটা যেমন আল্লাহর আদেশ, যাকাত দেওয়াটা যেমন আল্লাহর আদেশ, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, এটাও আল্লাহর কথা বলেন আদেশ। আর আদেশগুলোই কিন্তু ফরজ, ভালো করে বুঝবেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করা, ভালো ব্যবহার করাটাও ফরজ। মনে রাখবেন মুসলমান, এই কপাল পোড়া বাঙালি নামাজটাকে ফরজ মনে করে, রোজাটাকে ফরজ মনে করে, কিন্তু পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সঙ্গে সদ আচরণ করতে হবে, এটারে ফরজ মনে করে না। এটাও কিন্তু প্রত্যেকটা মুসলমান সন্তানের জন্য ফরজ। এখন আসেন পিতামাতাকে, পিতামাতা কারা? মনে রাখবেন কাদের খেদমত করবেন? বাইরে পিতামাতা তারা এই পৃথিবীতে সবচাইতে আপনাকে ভালোবাসে যারা, পিতামাতা তারা এই পৃথিবীতে সন্তানের জ্বালাতন সবচাইতে সহ্য করে যারা। এবার আসেন আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলছেন তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো, বিশেষ করে তোমার মা, তোমার মা, কারণ তোমার মা মাসের পর মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা 24টা মাস তোমার বুকের তাজা দুধ খাওয়ায় তোমারে মানুষ করেছে। শিক্ষিত সুধী সমাজ আপনারা একবার চিন্তা করেন, বাইরে একটা আদলাই, একটা হাফ ইট অথবা একটা ফুল ইট কারোর পেটে যদি 24 ঘন্টা বাইরে দেওয়া হয়, এই ইটটা বাইরে তুমি খাওয়া দাওয়া, অফিস আদালত, কোর্ট কাছারি, রান্না বাড়া সব কিছু করবা, পারবেন আপনারা? পারবেন? ওই মহিষখালীর মতো আবেগে বললে চলবে না। নির্দোষ দাবি করছেন নাকি? মহিষখালীর মতো কি আবেগ দিয়ে ওয়াজ শুনবেন না? শুনবেন কি দিয়া? হ্যাঁ, মনে থেকে মহেশখালীর ওই মেয়েটার মতো হলে হবে না, চলবে? ঠিক আছে, তাহলে শোনেন,
টার্ম লাইট, একটা পুরুষ মানুষ 24 ঘন্টা তার পেটে বেঁধে অফিস আদালত কোর্ট কাছারি খাওয়া দাওয়া ঘুম পাড়া চলাফেরা করতে পারবে না, কিন্তু আপনার মা 9 মাস 10 দিন অর্থাৎ 280 দিন 280 দিন আপনার মা আপনাকে এই গর্ভে করে রান্না বাড়া খাওয়া দাওয়া গোসল ঘুম পাড়া সব কিছু এই গর্ভে নিয়ে আপনাকেই করেছে। বাইরে একবার চিন্তা করেন না, কার সাথে খারাপ ব্যবহার করেন আপনি, কার সাথে? বাইরে 24টা মাস আপনার মা আপনাকে বুকের তাজা দুধ খাওয়াইছে, 24টা মাস। 24 মাস যদি আপনি গুণ দেন, 30 দিন করে যদি 24 দিয়ে গুণ দেন কত হবে? 30 গুণ দিলে হবে 720 দিন। 720 দিন আপনার মা আপনাকে কি করেছে? আপনাকে দুধ খাওয়াইছে। বাইরে এখন তো আধুনিক যুগ, 2টার বেশি নয়, একটি হলে ভালো হয়। শয়তানের উঁচু ফিরি কুতাগার। আল্লাহ বলছেন তোমার এবং তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। মনে রাখবেন, আমাদের বাবা মায়ের আমলে ম্যাক্সিমাম বয়স্ক সিনিয়র পার্সন প্রবীণ যারা, এদের 5টা 7টা 8টা করে বাচ্চা কাচ্চা ছিল। বিশেষ করে আমরা 8 ভাই বোন, আমার মায়ের 8টা সন্তান। তাইলে 8টা সন্তান এমন অনেকেই এখানে আছে, 8 5 7 9 10। এবার আপনারা একটু গুণ দেন তো, একটু হিসাব করেন তো, একটু হিসাব করেন। আপনার মায়ের যদি 8টা সন্তান হয়, 8টা সন্তান যদি 24 মাস করে দুধ খায়, তাহলে 5760 দিন। কয় দিন? 5760 দিন। আর একটা বাচ্চা দিনে কয়বার দুধ খায় এর কোনো হিসাব আছে? তাহলে 5760 দিন 8টা সন্তান তার মায়ের বুক থেকে তার দুধগুলো রক্তগুলো চুষে চুষে খেয়েছে। আজকে কেন মহিলাদের হাঁটু ব্যথা, কেন আজকে মাজা ব্যথা, কেন আজকে হাড় ক্ষয়, কেন আজকে তাদের ক্যালসিয়ামের ঘাটতি? একটি কারণ, তার সন্তানেরা তার বুকের থেকে সব কিছু চুষে চুষে তার শরীর থেকে টেনে টেনে খেয়েছে। ও কপাল পোড়া মুসলমান, তোমার জন্যই তোমার মা মাজা সোজা করে খাড়াইতে পারে না, তোমার জন্য তোমার মায়ের হাঁটু ব্যথা, হাড় ক্ষয়, ঘাড় ব্যথা। তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা ধুয়ে দিতে? তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা পরিষ্কার করে দিতে? তুমি কি পারো না তোমার মায়ের জন্য একটু? আরে ভাই, আজকে তো আধুনিক যুগ। রাতে একটা প্যাম্পাস পরাই, সকালবেলায় খোলে, সকালে একটা প্যাম্পাস পরাই, দুপুরে খোলে, দুপুরে একটা পরাই, সন্ধ্যায় খোলে। 3টা প্যাম্পাস হলে দিন শেষ। আধুনিক যুগ, ঠান্ডার সময়। কিন্তু আমার আপনার মায়ের সময় তো প্যাম্পাস ছিল না। রাতের বেলায় 20 বার প্রস্রাব করেছেন, 4 বার পায়খানা করেছেন। মা তো ইচ্ছা করলে খাটের থেকে লাথি মেরে ফেলাই দিতে পারত, কিন্তু মা ফেলে দেয় নাই, মা ফেলে দেয় নাই। বারবার ওই প্রস্রাবের কাঁচাগুলো পরিষ্কার করেছে। সকালবেলা এসে মা ঠান্ডা টনটনে পানি দিয়ে ওই মা কসলায় কসলায় আপনার কাঁথাগুলো পায়খানাগুলো পরিষ্কার করেছে। আপনি কি পারেন না আপনার বয়স্ক মায়ের একটু তার ওই শাড়িটা, তার ওই কাপড়টা পরিষ্কার করে দিতে? আপনি কি পারেন না? আপনার বাবা সারাদিন রিক্সা চালায়, জন খেটে বাড়িতে আসছে, আপনার বুকের পরে নিয়ে একটু খাটের পর শুইছে, এমন সময় পায়খানা করে দিছেন, 1 ফোঁটা গালে আর সব বুকের মধ্যে। আপনার বাবা কি একটা আছাড় মারছিল? মারে নাই, মারে নাই। আপনার বাবার 80,000 টাকার মোবাইল আপনি ছোট্টবেলায় এটা জগের মধ্যে ঢুকাইয়া দিছেন। এমন অনেক সন্তান আছে না আপনাদের? আছে না? অ্যান্ড্রয়েড ফোন, টাচ ফোন খাটের থেকে ফেলে দেয়, পানির মধ্যে ফেলে দেয়, ছাদের থেকে ফেলে দেয়। ওই সন্তানটারেও আপনি ছাদের থেকে ফেলাই দিয়েছিলেন নাকি? ফেলাননি তো? ব্যাস, তাইলে এত দামি ফোন ফেলালো, কিচ্ছু বলেন নাই। এত দামি জিনিসগুলো নষ্ট করলো, কিচ্ছু বলেন নাই। তাহলে আপনার মা বয়স হয়েছে, একটা কাঁচের গ্লাস যদি ভেঙে ফেলে তাকে কেন ধমক দেন? কেন ধমক দেন? তার বয়স হয়েছে, হাতের থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গেছে, না কেন? কেন? আল্লাহ তো বলছেন খবরদার, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলবে না। বিরক্তি হয়ে একটা মানুষের যখন বয়স হয়ে যায়, সে নাবালক শিশুর মতো আচরণ করে, একই কথা বারবার জিজ্ঞাসা করে, অনেক সময় মনে থাকে না, চোখে কম দেখে, হাঁটাফেরা দুর্বল। তাই বলে তাকে তুমি ধমক দিও না, গালি দিও না। তার কারণে বিরক্ত হয়ে খবরদার, এটা করবেন না।
আল্লাহ বলছেন তাদেরকে ধমক দিবে না, উপশব্দ পর্যন্ত বলবে না, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক কথা বলবে, আদবের সাথে সম্মানের সাথে তাদের সামনে কথা বলবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ভাই আমার, এখানে যারা আছেন একটু দুটো হাত তোলেন তো ভাই, একটু দুটো হাত তোলেন। আপনারা কি স্বেচ্ছায় তুলেছেন না আমি বাধ্য করেছি তাই? স্বেচ্ছায়। এবার বলেন, আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আজকেই যে যদি কোনো অপরাধ কোনো ভুল ত্রুটি করে থাকি মাপ চেয়ে নেব, আর তাদের মৃত্যুর আগ পর্যন্ত সেবা যত্ন করব, ইহসান করব, ভালো আচরণ করব। আর যাদের জীবিত নাই, প্রতিদিন না পারি সপ্তাহে একদিন হলেও কবরের পাশে যে সূরা ফাতিহা ইখলাস পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করব। তাও যদি ব্যস্ততার কারণে সময় না পান, চলতে ফিরতে নামাজ পড়তে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আজকে আমার সহ যত আলোচনা করবে প্রত্যেকের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে এই মাহফিলের সুশৃঙ্খলার সঙ্গে শেষ অবধি সমাপ্ত সুন্দরভাবে হইতে পারে আল্লাহ তৌফিক দান করুন। যাদের ওযু নাই ওযু করুন, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আইইউবি মিডিয়া